কিভাবে উড়ে এবং কিভাবে এটা বাতাসে ভেসে থাকে। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে একটা ঘুড়ি কিভাবে আকাশে ওড়ে এবং এটা বাতাসের উপরে ভেসে থাকে। যখন প্রাকৃতিকভাবে একটা সাইড থেকে প্রচন্ড পরিমাণে বাতাস আসে, তার বিপরীত দিকে একটা ঘুড়িকে দাঁড় করিয়ে রাখা সম্ভব হয় না। কারণ হচ্ছে ঘুড়ি একদম সোজাসুজি ল্যান্ডস্কেপ থাকে না। এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথাটা উঁচু থাকে। এর ফলে বাতাসটা ঘুড়ির নিচের দিকে প্রচন্ড পরিমাণে ধাক্কা দেয় এবং ঘুড়িটাকে বাতাসের উপরে ভাসিয়ে রাখে। ঘুড়ির বেলায় বাতাস থাকে প্রাকৃতিক, আর এই ধরনের এয়ারক্রাফটগুলোতে বাতাস থাকে কৃত্রিম। অর্থাৎ এই এয়ারক্রাফটগুলোর পেছনে যে বড় সাইজের একটা ইঞ্জিন থাকে এবং একটি প্রপেলার থাকে, এটা প্রচন্ড পরিমাণে বাতাস তৈরি করে, যে বাতাসটা বিমানের পেছন দিকে প্রচন্ড পরিমাণে ধাক্কা দেয়। এই ধাক্কার ফলে এই পুরো বিমানের স্ট্রাকচারটি সামনের দিকে এগোনো শুরু হয়। যখন এই বাতাসের ধাক্কা প্রচন্ড পরিমাণে শুরু হয়, অর্থাৎ ইঞ্জিন প্রচন্ড পরিমাণে ঘোরা শুরু করে, তখন এই বিমানটি সামনের দিকেও খুব জোরে অগ্রসর হওয়া শুরু করে। তাহলে উড়ে কিভাবে? এর উড়ার সিক্রেটটা রয়েছে এর উইংস এর ভিতরে। এর উইংসটা থাকে প্রায় 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো। যখন এই বিমানটি সামনের দিকে প্রচন্ড পরিমাণে অগ্রসর হয়,